আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করব বলে। আর এই সুন্দর ব্লগের পেছনে যেটা সবথেকে বেশি রয়েছে সেটা হচ্ছে আমার টেনশন। আর এই টেনশনের কারণেই আমি যতটা সকাল সকাল পেরেছি ব্রাইডের লোকেশনে চলে এসেছি। ওর ছিল বৃদ্ধি লুক, আর এই ডেটে ছিল আমার পাঁচটা ব্রাইড। আমি কিভাবে কমপ্লিট করব আমি জানি না। আগের দিন রাত্রে তো আমার রীতিমতো ঘুম হয়নি। তো যাই হোক, কীভাবে আমি 5টা ব্রাইড আজকে কমপ্লিট করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে দুটো মেকআপ লুক চলছে, একটা ছিল ব্রাইডের বৃদ্ধি লুক আর একটা ছিল ব্রাইডের দিদি। তো ব্রাইডের দিদিও কিন্তু তার বিয়েতে আমারই ব্রাইড ছিল, সেটা ছিল কয়েক বছর আগে। আর তাছাড়াও ব্রাইডের দিদি কিন্তু আমার স্কুল ফ্রেন্ড। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ব্রাইডের লুক করতে করতে এইদিকে কিন্তু নাপিত বউ চলে এসেছে আলতা পরাতে। আর আমি তো ব্রাইডকে এখন ছাড়তে পারবো না, তো আমি বললাম যে ঘরেই চলে আসুক, একসাথে আলতাও পরা হয়ে যাবে আর মেকআপটাও ওই করতে করতে কমপ্লিট হয়ে যাবে। তো ওর মেকআপ করতে করতে দেখো ওর নক্ষটা আর আলতা পরানো কিন্তু এখানে কমপ্লিট করে নিয়েছে। তো দেখো আমার কথাতে রাজি হওয়াতে কি হলো, দুজনের সময়টাই নষ্ট হলো না, কাউকে ওয়েটও করতে হলো না, আর দুটো কাজই কিন্তু ব্রাইডের একসাথে কমপ্লিটও হয়ে গেল। অনেকে কিন্তু এই সামান্য ব্যাপারে রাজি হতে চায় না। তো যাকগে, সবাই তো সমান হয় না। তো দেখো এই ছিল আমার আজকের ব্রাইডের বৃদ্ধি লুক। ওর তো পছন্দ হয়েছেই, তোমাদের কেমন লাগলো তোমরাও দেখো। আর পার্টি মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ ও ফুল লুক এখনও কমপ্লিট করেনি। মানে মেকআপটাও করে নিয়েছে সকাল থেকে রাত্রি অবধি থাকবে বলে, বিকজ আমি তো বিকালবেলায় মেকআপ করে দিতে পারবো না, তো ও হেয়ার স্টাইলটা বিকেলেই করবে, সেই জন্য ওর লুকটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। দিয়ে তো ওখান থেকে বেরিয়ে আসার পর আমার ফার্স্ট ব্রাইডের টাইম দেওয়া ছিল বেলা 12টা। তো ও তো আসতে লেট করে, তার মধ্যে পার্লারে একটা ক্লিন আপের সার্ভিসও দেওয়া হয়, তার মধ্যেই ব্রাইডও কিন্তু ঢুকে পড়ে। তোমরা তো দেখতেই পেলে ব্রাইড কিন্তু বৃদ্ধি লুকেই আমার কাছে চলে এসেছে। ও টাইমে আসবে বলে গায়ে হলুদটা না করে ওকে চলে আসতে হয়, কারণ ও জানে যে ও যদি এই টাইমে না আসে ওকে কিন্তু আমি সাজিয়ে দিতে পারবো না। অ্যাকচুয়ালি এই ডেটে আমার 3টে ব্রাইড ছিল, 5টা ব্রাইড আমার হঠাৎ করেই হয়ে যায়। যেমন ফার্স্ট ব্রাইডের বিয়ের ডেট ছিল 13ই ফেব্রুয়ারি, তো ওর বিয়েটা কোনো কারণবশত পোস্টপন হয়ে 20 ফেব্রুয়ারি হয়। দিয়ে তো আমি ওকে বলেই দিয়েছিলাম যে আমার এই ডেটে অনেকগুলো কাজ হয়ে গেছে অলরেডি, আমি সাজিয়ে দিতে পারবো না। দিয়ে তো ও কান্নাকাটি করে একদম অস্থির। অ্যাকচুয়ালি ও আমার স্টুডেন্ট, তো আমি আর না করতে পারিনি। তারপরে আর ও রাজিও হয়ে যায় যে আমি যেই টাইমে বলবো ও সেই টাইমেই কিন্তু সাজতে বসে যাবে। আর ও কিন্তু সত্যি করেই টাইমে বসে যায়, ও কিন্তু গায়ে হলুদ না করেই আমার কাছে সাজতে চলে এসছে। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আর 12:30 থেকে 2টোর মধ্যে ওর লুক কিন্তু একদম কমপ্লিট হয়ে যায়। আর ততক্ষণে বাড়ি থেকে অলরেডি ফোন আসা শুরু করে দিয়েছিল ওর, যেহেতু ও গায়ে হলুদ না করেই চলে এসেছিলো। তো ওই জন্য ওকে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হতো, আর আমার তো অনেকগুলো ব্রাইড রয়েছেই, যত তাড়াতাড়ি হয় তত আমারও ভালো। তো এই ছিল আমার আজকের ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক। ভীষণ মিষ্টি দেখাচ্ছিল ওকে, তোমরাও কমেন্টে জানাবে ওকে কেমন দেখাচ্ছে। তো ফার্স্ট ব্রাইড তো আমার 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেল। 2টো থেকে সেকেন্ড ব্রাইডকে সময় দিয়েছিল, তো অনুকে অলরেডি আমি ওখানে পাঠিয়ে দিয়েছি। আর ফার্স্ট ব্রাইডকে এবার টাটা বাই বাই করে আমিও বেরিয়ে পড়বো সেকেন্ড ব্রাইডের লোকেশনে। সেকেন্ড ব্রাইডও ছিল লালগোলাতেই। তো অনু তো অলরেডি ওখানে গিয়ে কিছুটা হয়তো রেডি করে ফেলবে। তারপর আমি গিয়ে বুঝতে পারলাম যে অনু কিন্তু কিছুই রেডি করতে পারেনি, শুধুমাত্র হেয়ারটা ড্রাই করতে পেরেছে, কারণ ব্রাইড প্রচুরই লেট করে দিয়েছে। আর যখন আমি সেকেন্ড ব্রাইডের লোকেশনে আসি তখন থার্ড ব্রাইডের সাথে আমার রাস্তায় দেখাও হয়েছে। ও অলরেডি পার্লারে চলেও গেছে, ওকে টাইম দেওয়া ছিল 3টের সময়, তো ও একদম 3টেতেই ঢুকে গেছে। আর এই যে সেকেন্ড ব্রাইড বলছে আমার কিছু করার নেই, গায়ে হলুদ আমার টাইমে আসেনি, কি করব বল, ওই জন্য লেট হয়ে গেল। তো আর কি বলবো, ব্রাইডকে তো আর কিছু বেশি কিছু বলাও যাবে না। আমার ক্লাস ফ্রেন্ড, তো এর আগেও ও আমার কাছে এঙ্গেজমেন্টের মেকআপ সার্ভিসটাও আমার কাছ থেকেই নিয়েছিল। তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করি। মেকআপটা আর হেয়ারটা আমরা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ওর ফুল লুক কমপ্লিট করে ফেলি। আর ব্রাইডের মেকআপের ব্যাপারে কোনো ওপিনিয়ন ছিল না, ও কিন্তু আমি যেরকমটা করে দিয়েছি সেরকমটাই করেছে। আর একদম চুপচাপ বসে ও কিন্তু সেজে নিয়েছে, ওই জন্যই আমরা কাজটা কিন্তু আরও তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি। তো এই ছিল আমার সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। দেখো কেমন দেখাচ্ছে ওকে। আর এই ব্রাইড কমপ্লিট করতে করতে আমার 3 নম্বর ব্রাইড তো পার্লারে এসেই গেছে, আর 4 নম্বর ব্রাইডও কিন্তু অলরেডি পার্লারে চলে এসেছে। তো আমরা ওই কাজ কমপ্লিট করে ঝটপট চলে আসলাম পার্লারে। এইবার 3 নম্বর আর 4 নম্বর ব্রাইডকে কিন্তু আমাকে খুব ঝটপট ছাড়তে হবে, কারণ আমার 5 নম্বর ব্রাইডের লোকেশন ছিল বহরমপুর। এটাই আমার কাছে ভীষণ প্রেশারের একটা ব্যাপার। 5 নম্বর ব্রাইড যদি লালগোলাতেই কোথাও কিংবা আমার পার্লারে সার্ভিস হতো তাহলে কিন্তু এতটা টেনশন আমি পড়তাম না। যেহেতু বহরমপুর 1 ঘন্টার রাস্তা গিয়ে আমাকে ওকে মেকআপ করতে হবে, তো ওই জন্য আমার টেনশনটা বেশি কাজ করছিল। তো অলরেডি আমি 3 নম্বর ব্রাইডকে মেকআপ করতে বসিয়ে দিয়েছি, আর 4 নম্বর ব্রাইডের হেয়ার স্টাইল আর সাইড র্যাপিং জুয়েলারি এইগুলো চলছিল। দিয়ে তো 5টা 15 ট্রেন ধরে আমার বহরমপুর যাওয়ার কথা ছিল।
দিয়ে তো আমি অলরেডি লেট হয়ে গেছি, আমি ট্রেন ধরতে পারলাম না, তো অনুকে আমি 5:15 ট্রেনটা ধরিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমার 3 নম্বর ব্রাইডের কিন্তু মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে। আর হেয়ারস্টাইল তো দিদি করবে, আর আমি 4 নম্বর ব্রাইডকেও মেকআপে বসিয়ে দিয়েছি। আর মাঝখানে একটাও ভিডিও নেওয়া হয়নি, অনু চলে গেছে, ভিডিওটাই বা কে নেবে। তো এই যে 4 নম্বর ব্রাইডের মেকআপ লুকও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর থার্ড ব্রাইডেরও হেয়ারস্টাইল কিছুটা কমপ্লিট হয়ে গেছে। তো ওদের ফুল লুকের ভিডিও তো আমার আর নেওয়া হয় না। তো সেই পরিস্থিতিতেই কিছুটা ভিডিও নিয়ে আমি কিন্তু স্কুটিতে করে রনির সাথে বহরমপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর এই যেতে যেতে ব্রাইড মনে হয় আমাকে 50 বার ফোন করেছে। আমি ফোন ধরে বলেছি যে আমার একটু সময় লাগবে আসতে, আমি স্কুটিতে আসছি। তবুও ওর তো ধৈর্য ধরছে না। আর অনু তো আগে বেরিয়ে গেছে, বাট ও তখনও পৌঁছাতে পারেনি। ওই জন্য ব্রাইড আরও হয়তো নার্ভাস ফিল করছিল যে ওর বিয়ের দিন, ওর বিয়ে যদি ঢুকে যায়, ওর সাজা কমপ্লিট হবে কি হবে না, এই নিয়ে টেনশন করছে। টেনশন করাটা স্বাভাবিকই ছিল ওর জন্য। তারপরে তো অনু ওখানে পৌঁছে গেল, কি আমাকে ফোন করে বলছে ব্রাইড কান্নাকাটি করছে। দেখো ওর মুখ দেখে বুঝতেই পারবে যে ও কান্না করে চোখ মুখ ফুলিয়ে দিয়েছে। আমার তো ওকে দেখে খুব খারাপ লাগছিল। একটা ব্রাইডের দিন আমি কোনো দিনই নষ্ট করতে চাই না এভাবে। তার কাছে যেমন এই দিনটা ইম্পর্টেন্ট, আমার কাছেও কিন্তু ব্রাইডের এই লুকটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ও তো রীতিমতো একটু রাগ করেছিল, বলছিল যে এরকমভাবে পারবা তাড়াহুড়ো করে আমাকে সাজিয়ে দাও। কিন্তু একদমই সেটা না, এটা তোমাদের ভুল ধারণা। তাড়াহুড়ো করে কাজ করছি বলে কাজটা খারাপ করব, এটা কিন্তু একদমই না। এর মধ্যে মেকআপ কমপ্লিট করতে করতে আমার দিদিও কিন্তু পরের ট্রেন ধরে চলে এসেছে। মানে আমি, অনু আর দিদি ওই মোটামুটি 20 মিনিটের ডিস্টেন্সে সবাই একজন একজন করে ঢুকেছি একটা ব্রাইড কমপ্লিট করতে। দিদি না আসলেও হয়তো হতো, বাট যেহেতু তাড়াহুড়ো ছিল ওই জন্য ওকে আসতে বলেছিলাম। এত কিছুর পরেও কিন্তু আমরা ব্রাইডকে 8টার মধ্যে কমপ্লিট করেছি। আর তখনও কিন্তু বিয়ে ঢোকেনি। আর বিয়ে ঢোকার আগে তো আমাদের ছবিগুলো কমপ্লিট করতে হবে। আর দিদি লাইট নিয়ে দাঁড়িয়ে স্ন্যাক্স দিয়ে গেছে, আর আমাদের পেটে তো খুব খিদে, তো স্ন্যাক্স খাওয়া শুরু করে দিয়েছে। আর ব্রাইডের স্মাইল দেখো, এত কিছুর পরে, কান্নাকাটির পরে ওর যখন সুন্দর লুকটা যখন বেরিয়ে এসছে না, ওর মুখের হাসি দেখেই আমি একদম ফুল স্যাটিসফাই। ব্রাইড যখন স্যাটিসফাই হয় তখন আমরাও স্যাটিসফাই, তাই না? তো আমার আজকের 5 নম্বর ব্রাইডের লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। তো এই ছিল আমার আজকের 5টা ব্রাইড, যেটা আমি যুদ্ধ করে কমপ্লিট করেছি। দিয়ে তো আমাদের ফটো আর ভিডিও নিতে নিতে ওর বিয়েও ঢুকে গেছিলো, ওর মধ্যেই আমরা ফটো আর ভিডিও নিই কিছুটা। দিয়ে তো দিদি আর অনু ট্রেন ধরে চলে যায়। আর আমাকে যেহেতু রনি নিয়ে এসছে, তো রনি বহরমপুরে আমার জন্য ওয়েট করছিল, তো ওকে ফোন করে ডাকি যে নিতে এসো। ততক্ষণে বউয়ের আশীর্বাদও শুরু হয়ে যায়। তো আমি বসে বসে একটু আশীর্বাদেরও ভিডিওটা নিয়ে নিলাম। তারপর তো রনিও চলে আসলো আর আমিও বেরিয়ে পড়লাম। আর সারাদিনের পর আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যেন কতক্ষণে বাড়ি যাব। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি। আর এই যে মামামকে দেখো, বাড়ি এসে দেখছি আমাকে সারাদিন যেহেতু দেখতে পাইনি, আমাকে দেখে দেখো নাচছে কেমন। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে।